আমরা আজকে ওই মামলার এজাহার জমা দিয়েছি আর তদন্তের জন্য রিকোয়েস্ট থাকলো আমরা এটা আরও হায়ার লেভেলে তদন্ত হোক। আমার ভাই আমরা আসছি, আমাদের মা বাবা যেভাবে পরবর্তী কোনো মা বাবা একটা মেয়ে আমাদের কাছে আমানত ছিল, ওরে খুন করে গেছে। আমরা হ্যাঁ ওরে বাঁচাতে গিয়ে আমার মা মারা গেছে। এটা সবচেয়ে বড় আমাদের জন্য একটা লাইফের মধ্যে একটা আমি সরকারের কাছে এটা মানে সুস্থ। আপা এই যে মামলাটা আপনারা আজকে করলেন, হ্যাঁ, এটি আসলে আপনারা বিবাদী ভাষায় পক্ষ কাদেরকে করেছেন, কয়জন আছে এবং এটা ফাউন্ডেশনটা বা বেসমেন্টটা কি মামলা? আসলে বিষয় হচ্ছে যে ঘটনাটা প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নাই, পুরো ঘটনাটা ক্লুলেস, ইটস সো ডিফিকাল্ট প্রুভ করা। কারণ আমরা কোনো আসামি সাহায্য করতে পারি না, আমরা কোনো বিবাদী করতে পারি না, অজ্ঞাতনা বিবাদীরাই কাজটা করতে। এখন সেটা ঘটনার ধারাবাহিকতার আলোকে তদন্ত কর্মকর্তা বাংলাদেশ সরকার যারা আছেন তাদের পেশাগত পরিচয় দিয়ে বাংলাদেশের চাকরিজনক হত্যা মামলার বিষয়টা অতি দ্রুত এবং শক্তিশালী প্রমাণ করবেন, যার মাধ্যমে আমাদের বাবাদের যেন আর লাশ আমরা ছেলেরা যেন নিতে না হয়, আমাদের বাবাদের লাশ যেন আমরা যেন আর বহন করতে না হয়। একটা ছেলের কাছে দিল আর কোনো মা বাবা একসাথে কোনো মা বাবা এরকম যেন না হয়, এটাই। আচ্ছা, আমরা বুঝতে পারছি আপনাদের আরো বেশি কিছু বলবো না। একটা বিষয় শুধু, যে মেয়েটা সাথে ছিল তার ব্যাপারে একটা ইনফরমেশন আসছে যে যাকে আটক করা হয়েছে সে বলছে পুলিশের কাছে তার সাথে মেয়ের একটা সম্পর্ক আছে। এই বিষয়টা আপনারা কি মনে করেন? এটা বিশ্বাস করেন? এই বিষয়টা আমি যদি পাল্টা প্রশ্ন করি, আপনারা মিডিয়াতে শুনছেন, আপনারা কি একমত এই বিষয়ে? না, আমাদের একমত হওয়ার বিষয় না, আপনারা বিশ্বাস করেন? সাধারণ মানুষের কথাটা শুনছে, সাধারণ মানুষকে বিষয়ে একমত? হ্যাঁ বলেন, আপনি বলেন। ওই মেয়েটার বয়স একদম একটা বাচ্চা মেয়ে, আমার মার কাছ থেকে মেয়েটা আমি আমার আম্মারে দিয়েছি, একটা আমানত, বুঝছেন? একটা ফ্রিজটার মতো বাচ্চা ছিল। আমার মা ওতে প্রশংসা করতো, মানে অনেক উপরে নিয়ে যেতে, ওদের দেখাই যেত না, কোনো মোবাইলে ছিল না, খুব একটা মানে ইনোসেন্ট একটা বাচ্চা, ফ্রিজের একটা বাচ্চা। ও আরে এটা একটা কেসটা ঘোরানোর জন্য এই মেয়েটার উপরে ওইটাই আর কি, যে এইটা সত্য কোনো ঘটনাই নাই। কারণ আমাদের মার সাথে আমরা এভরিডে ভাই বোন সবাই আমরা কথা বলি, মানে পারিবারিক বিষয়ে, কাজের মেয়েদের বিষয়ে আমরাই তাদের পারিবারিক সাপোর্ট করি। তো এখানে কোনো কিছুই নাই এই মেয়েটার ব্যাপারে। এটা একটা বুঝতে পারছি, এটার ব্যাপারে আপনারা যদি এরকম মিডিয়াতে দেখেন এটা ভালো হবে। এটা আমরা বটম লাইন এটা আমরা মানি না, এটা হতেই পারে। আপনাদের প্রাথমিক ধারণাটা কী হবে? প্রাথমিক ধারণা হচ্ছে এখানে ইন্টেলেকচুয়াল ক্রাইমস অত্যন্ত সূক্ষ্ম পেশাদার কাজ করেছে। এখানে ঘটনার ধারাবাহিকতা যদি বিশ্লেষণ করা হয় তখন তদন্ত কথা বুঝতে পারবে করতে পারবে না। আমরা চাই আমার ভাই, আমি আমার আরো যে দুই বোন আছে আমাদের ওদের দুটো রিমান্ডে নিয়ে আমাদের। আচ্ছা, আবার আরেকটা বিষয় শেষের দিকে যে আমরা বাবুল মিয়া যাকে আটক করা হয়েছে এবং পুলিশ বলেছে সেই কাজটি করেছে বা স্বীকারোক্তি দিয়েছে, আপনাদের মতামত কি? মানে তার সম্পর্কে আপনারা কি জানেন, কতটুকু জানেন? আমরা ওয়েট করি, আমরা দেখি ও রিমান্ডে নেওয়া হোক, কি এটাতে আছে, এটা আমাদের এক্সপার্ট অফিসাররা ভালো ইয়ে করতে পারে। তো আমরা সবাই ওয়েট করি, ইনশাল্লাহ ভালো কিছু আসে। ঠিক আছে, থ্যাংক ইউ।